শুভ বিবাহ বার্ষিকী। আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমার দেয়া প্রথম উপহার আমি সযত্নে রেখে দিয়েছি। থ্যাংক ইউ কথা রাখার জন্য। বুড়ো বয়সে বেশি প্রেম উঠলে উঠেছে। এটা বিবাহ বার্ষিকীতে তোমার উপহার। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আগামী 25টা বছর এটাকে যত্ন করে রাখতে হবে। জো হুকুম মালকি। দেখে দাও। কেমন মানিয়েছে। শুভ বিবাহ বার্ষিকী। এত কাজ এত ব্যস্ততার মধ্যেও তোমার বুকে এসে মাথা রাখলে সব থেকে বেশি শান্তি পাই রাজ। তুমি যে আসলে একদম একরকম আছো। এত আড়ম্বর এত আয়োজন এত সবকিছুর মধ্যেও তুমি একটু বদলাওনি, ঠিক আগের রাজ। তার পুরো ক্রেডিটটাই কিন্তু তোমার, কারণ কোনোদিন তুমি আমাকে বদলাতেই চাও না। আমি তাও পরবো রে, জানিস আমি এর আগে এই কানের দুলটা কখনো পরিনি, কারণ আমার কাছে এটাই হলো আমার মায়ের শেষ স্মৃতি। কিন্তু আজকে দেবীমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, তাই আমার কাছে যত ভালো ভালো জামা কাপড় গয়নাগাটি আছে না, আমি তাই পরবো, বুঝলি? তা তো পড়েছিস, কিন্তু ঘোমটা পড়ে যেতে হবে যে তোকে। দেবীমা তোর মুখও দেখতে চায় না। আমি দেবীমার সামনে যাব না, আমি দূর থেকে এই অনুষ্ঠানটা দেখবো। এই ঘন্টু, জানিস আমাদের গ্রামে যত বড় বড় বিয়ে বাড়ির অনুষ্ঠানও আছে না, এই অনুষ্ঠানের সামনে পাত্তা পাবে না, বুঝলি? তাই? হ্যাঁ। তাহলে চল আমিও যাই। যাবি? কিন্তু আগে একটু তৈরি হয়ে নে, এভাবে যাওয়া যায়? বাবা ও বাবা, দেখো তো কেমন দেখতে লাগছে আমার, ভালো লাগছে? ঠিক তোর মায়ের মতো। কিন্তু কুসুম, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? কেন? অনুষ্ঠানে। এদিকে আয়। বাবা, এটা কি? লক্ষণ রেখা। তুই এর বাইরে পা দিবি না। দেখ, আজ আমি কর্তামার জন্য খেয়ে দিয়ে বেঁচে আছি। কর্তামাই আমার কাছে সব। কর্তামার আদেশ আমি অমান্য করতে পারবো না, আর কাউকে অমান্য করতে দেবও না। ঘন্টু, তোকে আমি দায়িত্ব দিচ্ছি, তুই দেখবি
তো দিদি যাতে এই লক্ষণ রেখা পেরোতে না পারে। ও বাবা, আমি যাই না গো, আমি কিচ্ছু করবো না, আমি দেবী মায়ের সামনে আসবো না, আমাকে যেতে দাও না। বললাম তো না। ঘন্টু, তো দিদি যেন ওই লক্ষণ রেখা পেরোতে না পারে, দেখবি